আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামরুল হাসান। লিখেছেন, আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, কারো যদি গীবত করা হয় বা অপবাদ দেওয়া হয়, আর যদি সে মারা যায় বা তাকে খুঁজে না পাওয়া যায়, তবে কিভাবে এই পাপ থেকে মাপ পাওয়া যাবে? আমাকে একটু সঠিক তথ্য দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ, প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, কারো গীবত অথবা অপবাদ দিলে তার কাছ থেকে ক্ষমা নেয় হচ্ছে ইসলামী বিধান, কিন্তু কোনো কারণে ক্ষমা নিতে পারেননি, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। আর ওই ব্যক্তির জন্য যার গীবত করেছেন বা যাকে অপবাদ দিয়েছেন, তার জন্য আল্লাহ তার কাছে দোয়া করবেন বেশি পরিমাণে, তার পক্ষ থেকে সদকা করতে পারবেন। কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে হকটুকু আপনি তার নষ্ট করেছেন সেগুলো আপনার এই সদকা থেকে এবং দোয়া থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করে দিতে পারেন। কারণ হতে পারে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই হকটুকু আপনার কাছ থেকে, আপনার নেক আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিতে পারেন। কিন্তু সেই নেক আমল থেকে কেটে দেওয়ার আগেই যদি আপনি মানে তার জন্য এমন কিছু নেক আমল তার জন্য ব্যবস্থা করে দেন সদকার মাধ্যমে, যেগুলো তার মৃত্যুর পরে তার আমলনামায় যায়, এই ধরনের কাজে যদি সেগুলো করেন, তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেক আমলগুলো থেকেই আপনার এই হকটুকু তাকে আদায় করে দেবেন। এই জন্য বেশি বেশি করে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং তার জন্য সম্ভব হলে তার পক্ষ থেকে আপনি সদকা করবেন। আর কোনো সন্দেহ নেই, এটা ভয়ঙ্কর অপরাধ। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই সাহিবুল হক যিনি আছেন, যার হক নষ্ট করেছেন, যেহেতু হকুল ইবাদ বান্দার হকের সাথে জড়িত, সুতরাং সাহিবুল হক বান্দার, ওই বান্দার সংশ্লিষ্ট বান্দা থেকেই ক্ষমা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রাম সদর থেকে। লিখেছেন, সৃষ্টিকর্তা বলেছেন, তোমরা উচ্চস্বরে নামাজ পড়িও না এবং নিম্নস্বরেও নামাজ পড়িও না, বরং এ দুয়ের মধ্যপন্থা অবলম্বন করো। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 110। তাহলে আমরা কেন আসরের 4 রাকাত চুপ করে পড়ি অথবা মাগরিবের শেষ 1 রাকাত চুপ করে পড়ি? ভাই, আমি স্থানীয় অনেক আলেমের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি। তারা নবীজির পেছনের কাফেরদের আক্রমণের দোহাই দেয় অথবা ইবনে কাসিরের তাফসিরে দোহাই দেয়। এদের যুক্তি আমার একদম পছন্দ হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ আমরা মধ্যস্বরে পড়তে পারবো কি না? আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটিকে উল্লেখ করেছেন সালাতের ব্যাপারে, এটা হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে। ফরজ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দিয়েছেন, কিন্তু নফল সালাত এবং রাতের সালাতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। জানতে হবে আসলে কোরআনে কারীম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সব অবতীর্ণ হয়েছে। আমাদের যে সমস্ত বন্ধুগণ কোরআনে শুধু অনুবাদ পড়ে জ্ঞান নেন,
কোরআনের শানে নজুল জানেন না। শানে নজুল সম্পর্কে, প্রেক্ষাপট সম্পর্কে, কোরআন এই আয়াতে কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছে সেই বিষয়গুলো সম্পর্কে যাদের মোটেও ধারণা নেই, মোটেও জ্ঞান নেই, তারা এগুলো মানে লেজে গোবরে করে ফেলছেন। এবং তাদের অনেকেই নিজেকে মনে করছেন যে তিনি অনেক জ্ঞানী হয়ে গিয়েছেন, কিন্তু জ্ঞান থেকে আসলে তিনি অনেক অনেক দূরে এখনও। এটা হচ্ছে ওয়ালা তাজহারি বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াজআল বাইনা যালিকা সাবিলা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে ইঙ্গিত করেছেন যে রাতের নামাজে মানে জোরে যেন আওয়াজ না হয়। আবার রাতের নামাজে এমন নীরব আওয়াজ যে রাতের উপলব্ধিটুকু, কারণ রাতের সালাতের ব্যক্তিগত উপলব্ধি খুবই গুরুত্বপূর্ণ, সেই উপলব্ধিটুকু যেন ঠিক থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন যে অন্ততপক্ষে এমন একটা পন্থা অবলম্বন করো এই দুইয়ের মাঝে, যাতে করে তুমি ব্যক্তিগতভাবে সালাতটা উপলব্ধি করতে পারো। আবার রাতে যারা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে বিভোর আছে, প্রয়োজনে ঘুমন্ত ব্যক্তি থাকতে পারে ঘরের মধ্যে, তারাও যেন মানে কষ্ট না পায়, তারাও যেন মানে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের ঘুম নষ্ট না হয়, তাদের ডিস্টার্ব না হয়। কিন্তু ফরজ সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল স্পষ্ট সাব্যস্ত হয়েছে। ফরজ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদায় করতে হবে সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরামগণ সেগুলো আমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেছেন। এই আয়াত রাতের নফল সালাতের ব্যাপারে এসেছে। আমরা কিয়ামুল লাইল বলি, আমরা তাহাজ্জুদের নামাজ বলি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল অথবা রাতের যত সালাত আছে। আশা করি প্রিয় দর্শক বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার কিছু প্রশ্ন। 1, অজু করার সময় পায়ের আঙ্গুল খেলাল করতে হয়, তবে সেটা কি হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে হয় নাকি যে কোনো আঙ্গুল দিয়ে করা যাবে? যে কোনো আঙ্গুল দিয়ে আপনি খেলাল করতে পারেন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে হবে এটা সত্য নয়। জি, আর কি আঙ্গুল দিয়ে খেলাল করতেই হবে? হ্যাঁ, খেলাল করা হচ্ছে সুন্নাহ, খেলা করা হচ্ছে সুন্নাহ। যদি পানি আপনার পৌঁছে দিতে পারে, পানি পৌঁছে গেলে উজু হয়ে যাবে, কিন্তু খেলা করা সুন্নাহ। জি। আরও লিখেছেন, অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে কি কালেমা শাহাদাত পাঠ করতে হয়? না, আকাশের দিকে তাকিয়ে উজু করার পরে কালেমাতুশ শাহাদা এবং দোয়া আছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা আকাশের দিকে তাকানোর যে হাদিসটি রয়েছে এটা সহিহ নয়। জি, আকাশের দিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে এই কথা রয়েছে এটা সহিহ সনদে সাব্যস্ত হয়নি। আকাশের দিকে তাকানোর বিষয়টি সহিহ সনদে আসেনি। এমনি পড়তে পারবেন? হ্যাঁ, এমনি পড়তে হবে, সেখানে একটা দোয়া আছে, সেই দোয়াগুলো তো অবশ্যই জানতে হবে, যেটা কালেমা শাহাদাত নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াগুলো সেখান থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। জি। আরও লিখেছেন, আমি তাকবীর তাহরিমা পড়ে নামাজ শুরু করে যেটা প্রচলিত জায়নামাজের দোয়া সেটা পড়ি, তারপর ছানা পড়ি, তারপর সূরা পড়ি। নামাজ শুরু করার এই নিয়মটা কি ঠিক আছে? না, এই নিয়ম ঠিক নেই। নামাজের সম্পর্কে আপনি একটু কয়েকটা বই পড়ার চেষ্টা করুন, সহিহ নামাজ কীভাবে আদায় করতে পারেন। বিনয়ের সাথে আপনাকে বলছি যে আপনার নামাজের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে, এটা মোটেও ঠিক নেই। কারণ জায়নামাজের দোয়া যেটাকে বলছেন এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, সালাত শুরুর দোয়া। এটা তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয়, তাকে তাকবীরে তাহরিমার পরে পড়ার বিধান। উনি সেটাই লিখেছেন, আমি তাকবীরে তাহরিমা পড়ে নামাজ শুরু করা যেটা প্রচলিত জানামাজের দোয়া আছে আমি সেটা পড়ি। উনি বলছেন যে এটা প্রচলিত আমরা জানামাজে পড়ি, কিন্তু উনি পড়েন তাকবীরে তাহরিমা পড়ে। আর শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন, ঠিক আছে, যদি হয় ঠিক আছে। আরও লিখেছেন, প্রত্যেক নামাজে রুকু এবং সেজদায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এবং সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ পড়া যাবে কি? না, প্রত্যেক সালাতে পড়তে পারবেন,
প্রত্যেক সালাতে পড়তে পারবেন। এটা এই দোয়াগুলো সালাতের দোয়া এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একেবারে সবগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। জি, সবগুলো পড়তে পারবেন। আরও লিখেছেন, ঘুমানোর সময় ডান পাশে ফিরে 3 কুল পড়ে শরীরে ফু দিতে হয়, এটা কি 3 বার পড়তে হবে নাকি একবার পড়লে হবে? ডান পাশে ফিরে এই কথা কে আবিষ্কার করেছে আমি জানি না। উনি ভালো করে বিষয়গুলো মানে একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করেন। ডান পাশে ফিরে নয়, বরং মানে 3 কুল পরে তারপরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরে যথাসম্ভব মাসে করে নেবেন। সেটা 3 বার করতেও পারেন, বেশিও করতে পারেন, কমও করতে পারেন, তবে অন্তত একবার করা হচ্ছে সুন্নাহ এবং উত্তম। যদি কেউ না করেন গুনাহগার হবেন না। জি, গুনাহগার হবেন না, কিন্তু ফজিলত থেকে মাহরুম হবেন না। মানে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা যেগুলো আছে সেটা অনুসরণ করেন নিজে। আরও লিখেছেন, নিয়মিত ফজর ও আসর নামাজের পর 3 কুল 3 বার করে পড়ি, এই নিয়মটা কি ঠিক আছে? ফজর ও আসর নামাজের পর না, ওটা ঠিক নেই। ফরজ সালাতের পরে মানে 3 কুল যেটা রয়েছে, 3 কুল বলতে বুঝেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক। ফরজ সালাতের পরে একবার পড়া হচ্ছে সুন্নাহ। একটি ইমেল পাঠিয়েছেন তাহমিদ সিলেট থেকে, এটা আপনার আগের ইমেল। একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, বর্তমানে বিয়ের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, পার্লারের কোনো মেয়ে জানে বউ পর্দা করবে না, সেক্ষেত্রে বউ সাজাবেন যিনি, তার কি গুনাহ হবে? পার্লারে যদি কেউ মেয়েকে সাজান, এই সাজানো তার জন্য হালাল। মানে সাজানো তার জন্য যদি কোনো হারাম কোনো বস্তু সেখানে না থাকে, হারাম কোনো কাজ না থাকে, সাজানো তার জন্য হালাল। সেক্ষেত্রে সাজানোর পরে যদি কেউ বেপর্দা হয়ে থাকে, এর গুনাহ তাকে বহন করতে হবে না, এটা তার জন্য নিষিদ্ধ নয়। ওটা তো তার আমল, এটা তার আমল নয়। সুতরাং যদি মানে সাজানোর কাজ করেন কেউ পার্লারে শুধুমাত্র সাজানোর কাজ করে থাকেন, তাহলে তার জন্য হারাম কিছুই নেই। যদি সেখানে কোনো হারাম কোনো সম্পৃক্ততা, হারাম কোনো কাজের সেখানে মানে অনুষঙ্গ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি সেই কাজ করা তার জন্য হালাল। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন রফিক আহমেদ, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের ইসলামিক অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। এরপরে বলেছেন, সম্মানিত আলেমগণ বলেন যে পরের হক ফেরত দিতে হবে, এটা আল্লাহ কখনো মাফ করবেন না। কেউ যদি পরের হক ফেরত না দেয়, তবে হাশরের ময়দানে সওয়াব কেটে দেয়া লাগবে। এ কথা শোনার পরেও অনেকে পরের হক ফেরত দেওয়ার প্রয়োজন মনে করেন না। এর কারণ আলেম ওলামা সর্বদা বলেন যে হারামখোর, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ হালাল টাকা থেকে মসজিদ মাদ্রাসায় দান করলে নেকি, অশেষ নেকি ইত্যাদি অবশ্যই পাবেন। অনেক আলেম বলছেন, আল্লাহ রাস্তায় দান করে দো জাহানের অশেষ নেকি হাসিল করুন। হারামখোর, দুর্নীতিবাজ ও ধোঁকাবাজরা চিন্তা করে যে হারাম টাকা দিয়ে ভালোভাবে সংসার চালানো যায় এবং সামান্য হালাল টাকা মসজিদ মাদ্রাসা দান করলে অশেষ নেকি অর্জন করা যায়। হাশরের ময়দানে অশেষ নেকি থেকে সমস্ত পাওনাদারের হক পরিশোধ করা যাবে, তারপরে অশেষ নেকি থেকে যাবে, তা দিয়ে জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। সুতরাং পরের হক ফেরত দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই ভূমিকার পর আপনি প্রশ্ন করেছেন, হারামখোর, ধোঁকাবাজেরা যদি অশেষ নেকি পেয়ে যায়, তবে পরের হক ফেরত দেওয়া, সৎভাবে জীবনযাপন করা আদৌ প্রয়োজন আছে কি? ধন্যবাদ। আপনি যে ভূমিকা দিয়েছেন, ভূমিকা থেকে আপনি স্পষ্ট করেছেন যে মানে পরের হকের ব্যাপারে আলেমদের যে বক্তব্য রয়েছে, সে বক্তব্য আপনি আসলে বুঝেননি। আপনার কথা থেকে বোঝা গেছে বুঝেননি। আলেমরা যখন কথা বলেন তখন আলেমদের সমস্ত কথা মিলিয়ে বুঝতে হবে। একটা হচ্ছে অশেষ কল্যাণ হাসিল করা, কিন্তু যে ব্যক্তির ঈমান নেই সে অশেষ কল্যাণ কোথা থেকে হাসিল করবে? আর যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে, সে কল্যাণ হাসিল করলেও ওই হকটা সে বুঝিয়ে দিতে হবে। তো হকটাকে আমাদের দিন বুঝিয়ে দিতে হবে। সুতরাং নিজের নেক আমল থেকে যখন বুঝিয়ে দিতে যাবেন, তখন তো আটকা পড়ে যাবেন, একই কথা। সুতরাং প্রশ্নই আসে না। পরের হক ফেরত দেয়া, বুঝিয়ে দেয়া, এটা যে অপরিহার্য একটি বিষয়, এটা আলেমদের বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। পরের হক অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে। সেটা যেভাবে পারেন আপনি, এখন বুঝিয়ে দিবেন না কখন বুঝিয়ে দিবেন সেটা আপনি বুঝিয়ে দেওয়ার, সেটা আপনিই চেষ্টা করবেন। এটা ফরজ, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। জি। আরও লিখেছেন, হারামখোর, ধোঁকাবাজদের মহান আল্লাহ কোনো নেকি দেননি, সুতরাং তাদের অশেষ নেকি বিতরণ করা বন্ধ করা উচিত কি?
দেন না কিভাবে বুঝছেন? তিনি কি তার সাথে আল্লাহ তাআলার সাথে দেখা হয়েছে? আলেম কাউকে নেকি কিভাবে দেবেন? নাকি প্রশ্নই আসছে না। আলেম তো নেকি দেন না, আল্লাহ তাআলা নেকি দেবেন। আর দ্বিতীয়ত পুরো প্রশ্নটাই ভুল এটা। হয়তো কোনো প্রেক্ষাপটে উনি ক্ষুব্ধ হয়ে আছেন, সেভাবে লিখেছেন। জি। প্রিয় দর্শক, আমরা তো সমাজে বসবাস করি, সমাজে অনেক মানুষ আছেন, আমরা সবাইকে শুদ্ধ আচরণ করি, শুদ্ধ কথা বলি। হয়তো কোনো সময় কোনো কারণে কারো কথা আপনি সংক্ষুব্ধ হয়েছেন এবং সেভাবে প্রশ্ন করেছেন। আসুন এর বাইরে এসে আমরা সঠিক বিষয়টি বোঝার চেষ্টা করি এবং সঠিক প্রশ্নটি করি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বিকেলের দোয়া কোনগুলো আর মাগরিবের পরে দোয়া কোনগুলো বলবেন? এগুলো দোয়ার বই থেকে শিখে নিতে হবে। এখন যদি আমি বিকেলে দোয়াগুলো বলে দিই, তিনি যে এখান থেকে মুখস্থ করতে পারবেন আমি মনে করি না। সুতরাং মানে এগুলো অনেক লম্বা, মানে অনেকগুলো দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে অনেক দোয়া সাব্যস্ত হয়েছে। সেই দোয়াগুলো আপনি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর বিকেল আর মাগরিবের পরের আলাদা কোনো দোয়া নেই। যেগুলো বিকেলে সেগুলোই কেউ যদি বিকেলে আদায় করতে না পারেন তিনি মাগরিবের পরও আদায় করতে পারবেন। এটা হচ্ছে বিধান। জি। লিখেছেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু ... ওয়া আলা নিয়াতুহু ওয়া সিররাহু। এই দোয়া কি সিজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আলার পরিবর্তে পড়া যাবে? না, পরিবর্তে নয়। সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে পড়া সুন্নাহ। সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে পড়া সুন্নাহ, পরিবর্তে পড়া যাবে কিনা এটা জুমহুর উলামায়ে কেরামগণ বলেছে যে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুবহান রাব্বিয়াল আলার ব্যাপারে বলেছেন, লাম্মা নাযালাত, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন সহিহ হাদিস, লাম্মা নাযালাত সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হলো, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনার মহিমান্বিত রবের স্তুতি ও পবিত্রতা বর্ণনা করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলহা ফিস সুজুদ, তোমরা এই তাসবিহটা সিজদাতে কি করো? সিজদাতে নির্দিষ্ট করে নাও। এই যে আল্লাহ ফিস সুজুদ থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং অবশ্যই অন্ততপক্ষে একবার এই তাসবিহ সিজদায় বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, অন্ততপক্ষে একবার বলতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার এই তাসবিহগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে পড়তেন। সুতরাং সেক্ষেত্রে তিনবার পড়াই হচ্ছে সুন্নাহ। তাই এই তিনবার পড়ার পরে আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা গফিরলি জামবি সিররাহু আলানিয়াতাহু দিক্কাহু ওয়া জুল্লাহু, এই দোয়াটি আপনি যদি পড়তে চান সেটা আপনি পড়তে পারবেন। আরও লিখেছেন, বিতর নামাজ 2 রাকাত শেষ করে ও পরে 1 রাকাত পড়া যায়। 2 রাকাতের নিয়ত কি আলাদা করতে হবে, না একসঙ্গে 3 রাকাতের নিয়ত করে 2 রাকাত পরে 1 রাকাত পড়ব? হ্যাঁ, 3 রাকাত যখন আপনি আদায় করবেন বিতরের সালাত, তখন একসাথে নিয়ত করবেন, 2 রাকাত পরে তারপরে আরেক রাকাত পড়বেন। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ভোর রাতে তাহাজ্জুদ ও বেতের নামাজের পরে ও ফজর নামাজের আগে এবং আসরের পরে ও মাগরিবের আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে? উজু করার পরে তাহিয়াতুল উজু পড়তে পারবেন। জি, উজু করার পরে তাহিয়াতুল উজু পড়তে পারবেন। যদি উজু করে থাকেন তাহিয়াতুল উজু পড়তে পারবেন। লিখেছেন, কোরআনের আয়াতে যে সিজদা আছে তা কি যেখানে আয়াত শেষ করে সিজদা লেখা আছে সেখানে সিজদা দিতে হবে, নাকি যেখানে টান দেওয়া আছে সেখানে দিতে হবে? না, আয়াত শেষ করে সিজদা দেওয়াই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে আয়াতটা শেষ করবেন তারপরে সিজদা দিবেন। টান কি টান লেখা আছে আমি জানি না, কিসের টানের কথা বলেছেন, হয়তো মানে মুসহাফের মধ্যে কোথাও হয়তো টানের আছে, কিন্তু না, আয়াত শেষ করেই সিজদা দেওয়া হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হজের সময় মিনা, আরাফা এসব জায়গায় কি গিয়ে কসর নামাজ পড়তে হয় নাকি সম্পূর্ণ নামাজ পড়তে হয়? হাজী সাহেবগণ মিনা, আরাফাত, মুজদালিফাতে কসর পড়বেন, এটাই হচ্ছে বিধান। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন এটা ওয়াজিব। আর জুমহুর আহলুত তাহকিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই,
এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের মধ্যে প্রায় সকলেই হানাফি মাযহাবের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটি হচ্ছে সুন্নাহ। আর হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম, হানাফিদের মাযহাব হচ্ছে যে যদি মুকিম হয়ে থাকে তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ আদায় করবে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা হচ্ছে মিন সুনানিল আন-নুসুক, মানে হজের যে বিধান, এই বিধানের অন্যতম একটি বিধান হচ্ছে হজের এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। কসর করাটাই হচ্ছে সুন্নাহ। কসর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত আদায় করা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আপনাদের প্রশ্ন পড়তে পড়তে উপলব্ধি করছিলাম, প্রশ্ন করাটা বোধহয় খুব সহজ কাজ নয়, জবাব দেওয়া তো আরও কঠিন। আপনারা যারা সুন্দর করে সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট প্রশ্ন করেন তাদের ধন্যবাদ, কারণ এতে আমাদের অনুষ্ঠান সৌন্দর্যে মণ্ডিত হয়। তো আমরা আপনার জন্য দোয়া করছি আপনারা আমাদের ইবাদতের বিষয়গুলো সম্পর্কে জানার আপনারা চেষ্টা করছেন। হজের কথা উল্লেখ করছেন। যখন হজের কথা বলেন তখন আমাদের মধ্যে একটা আবেগের সৃষ্টি হয়, একটা অনুরণন হয়। আসুন আমরা সেভাবে হজ করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।